আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনার হাতে একটা টাকাও নাই। তাহলে কিভাবে ব্যবসা শুরু করবেন? টাকা ছাড়া কি আদৌ ব্যবসা শুরু করা সম্ভব? ভাই বিলিভ মি, ইটস 100% সম্ভব। আমি নিজেই ক্লাস 3 থেকে এখন পর্যন্ত 15-20টা বিজনেস করছি, যেগুলোর মধ্যে অনেকগুলো আমি লাভ করছি, অনেকগুলোতে আমি লস করছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এইগুলোর অনেকগুলো বিজনেসে আমি একটা টাকা ইনভেস্ট না করেও প্রফিটেবলি রান করে আসছি। সো আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব কিভাবে একদম স্টেপ বাই স্টেপ আজকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট। স্টেপ 1, চুজ ইউর সুপার পাওয়ার। এমন একটা স্কিলস আপনি বেছে নেবেন যেটা কিনা আপনি অন্য মানুষদের থেকে অ্যাবভ এভারেজ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি তো জানি না আমি কোন স্কিলসে ভালো, আমি তো কোন স্কিলেই আমি অ্যাবভ এভারেজ না। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি অ্যাবভ এভারেজ কিভাবে হবেন? মজার ব্যাপার হচ্ছে অ্যাবভ এভারেজ ইভেন 95% মানুষের থেকে আপনার ভালো হইতে হলে ভাই এত বেশি না, মাত্র 100 আওয়ার রুল ফলো করতে হবে। এই 100 আওয়ার রুল কিন্তু ওই যে আমাদের খুব চিরচেনা ম্যালকম গ্ল্যাডওয়েলের 10,000 আওয়ার থিওরি, ওইটা না, কিন্তু ওইটা কিন্তু অনেক জনপ্রিয়। 10,000 আওয়ার থিওরিটা হচ্ছে আপনি যদি কোনো একটা জিনিসে মাস্টারি অর্জন করতে চান গ্লোবাল লেভেলে, মানে পুরো দুনিয়াতে ইউ আর ওয়ান অফ দ্য ভেরি ভেরি বেস্ট, সেই ক্ষেত্রে আপনাকে 10,000 ঘন্টা সেখানে ব্যয় করতে হবে, ডেডিকেটেড একদম ফোকাসভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হতে পারবেন। বাট গুড নিউজ হচ্ছে আপনি যদি মাত্র 100 ঘন্টা কোনো হাই ইনকাম স্কিলসে ফোকাসড করেন তাহলে ভাই আপনি 95% মানুষের থেকে বেটার হবেন। একটা রিসার্চে দেখা গেছে যে 73% মানুষ কোনো স্কিলে 20 ঘন্টার বেশি ইনভেস্টই করে না, তারা হাফ হার্টেডলি ট্রাই করেন দেন গিভ আপ করে ফেলে। আপনার মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসতেছে, ভাই আমি কোন স্কিলে যাব সেইটাও আমি বুঝতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা বই সাজেস্ট করব, এই বইটা আপনারা ডেফিনেটলি পড়তে পারেন, আর সেটা হচ্ছে ইকিগাই। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন বিকাশ কিন্তু রিসেন্টলি তাদের অ্যাপে বড় একটা আপডেট এনেছে। আমি এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলছি। স্টেপ 2, টেল দ্য ওয়ার্ল্ড ইউ এক্সিস্ট। ধরে নিলাম আপনি ভিডিও এডিটিং সার্ভিস সেল করতেছেন এবং আপনি অ্যাটলিস্ট 100 আওয়ার্স ডেডিকেশনের সাথে ফুল ফোকাস দিয়ে প্র্যাকটিস করছেন এবং আপনি মোটামুটি স্কিল্ড হয়ে গেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার কোনো ক্লায়েন্ট নাই। ক্লায়েন্ট তো লাগবে, রাইট? ভাই ওয়েন ইউর স্টার্টিং আউট আপনাকে নিজেকে প্রুফ করতে হবে। আপনি যতই বলেন যে ভাই আই এম দ্য বেস্ট, আমি আপনার জন্য ফ্রিতে করে দিব, জাস্ট আপনি আমাকে সুযোগ দিন, ভাই এগুলো কিচ্ছু ওয়ার্ক করবে না। প্রুফ ম্যাটার্স দ্য মোস্ট। প্রথমত আপনি আপনার প্রোফাইল থেকে আপনার যত রকমের সোশ্যাল মিডিয়া লিঙ্কস অ্যান্ড এভরিথিং সেখান থেকে আপনি শোকেস করেন, মক আপ বানান, আপনি ভিডিও তৈরি করেন, কন্টেন্ট দেন, দেখান যে হাউ স্কিলড ইউ আর। এইটার জন্য তো আপনার ক্লায়েন্ট লাগবে না। বিভিন্ন বিভিন্ন গ্রুপে সুন্দর সুন্দর ভিডিওর স্যাম্পলস দেখান, বিফোর অ্যান্ড আফটার দেখান, দুনিয়াকে দেখান যে হাউ স্কিলড ইউ আর, হাউ প্যাশনেট ইউ আর অ্যাবাউট দিস। ভাই বিশ্বাস করেন আপনি যদি ভালো কাজ দেখাইতে পারেন আপনার অলরেডি নক আসা শুরু হবে। যদি সামহাও নাও আসে তাহলে আপনি নেক্সট স্টেপটা অবলম্বন করতে পারেন। সো স্টেপ 3, গিভ ফ্রি সার্ভিস টু ইউর ফার্স্ট 3 ক্লায়েন্টস। আপনি আপনার প্রথম 3জন ক্লায়েন্টসকে ফ্রি সার্ভিস দিতে পারেন। মনে করেন যে এটা আপনার একটা মার্কেটিং এক্সপেন্স, তাই বলে র্যান্ডম 3টা ক্লায়েন্টস এরকম না, কিন্তু এমন ক্লায়েন্টস সিক আউট করার চেষ্টা করেন যাদের হয়তো ইনফ্লুয়েন্স আছে, রিচ আছে, অথবা স্ট্যাবলিশড, বা তারা নিজেরাও ব্র্যান্ড। বাই দ্য ওয়ে, আমার কন্টেন্ট বানানোর ওয়ান অফ দ্য রিজনসের মধ্যে একটা রিজন হচ্ছে বাংলাদেশি ইউথ যেন আরও বেশি ইনফর্মড হয়, এডুকেটেড হয়। দেখা যায় যে অনেকেই লস্ট থাকে এবং জানে না যে কি করবে। অনেকে জানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা জানে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন যাতে করে তাদের কাছে ওইটা পৌঁছায় যায়। এনিওয়েজ, আপনি আপনার ক্লায়েন্টের জন্য প্রথম 3টা ক্লায়েন্টের জন্য যদিও আপনি ফ্রিতে কাজ করবেন, এটাকে কোনোভাবে আপনি চিন্তা করবেন না আপনি ফ্রিতে করতেছেন। মনে করবেন এভাবে যে আচ্ছা এই ক্লায়েন্টটা যদি আমাকে অনেক টাকা দিত তাহলে আমি কি কি লেভেলের এফোর্টটা দিতাম, কি লেভেলের ক্রেজি এডিটটাই না করতাম। ডু দ্যাট। ভাই এইটা আপনার মার্কেটিং ম্যাটেরিয়ালস, দিস ইজ ইউর ইনভেস্টমেন্ট। কিন্তু আপনার এখানে ইনভেস্টমেন্ট করতে টাকা লাগবে না, আপনার সময় লাগবে। ভাই আপনি এমন ভালো লেভেলের এডিট করে দেন বা আপনি সার্ভিস দেন আপনার ক্লায়েন্টের জন্য মাথা নষ্ট হয়ে যায়। এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলি আন্ডার প্রমিস ওভার ডেলিভারি। ধরেন আপনি ক্লায়েন্টকে বলেছেন আমি 5 দিনের মধ্যে করে দেবো বা 6 দিনের মধ্যে করে দেবো, কিন্তু আপনি আসলে 4 দিনের মধ্যে করে দিয়েছেন এবং অনেক ভালো লেভেলের আপনি এডিট করতেছেন। তারা এক্সপেক্টও করেনি, যেগুলা যেগুলা তারা বলেছে আপনি হয়তো আরো বেশি দিয়েছেন। এটাকে বলা হয় আন্ডার প্রমিস অ্যান্ড ওভার ডেলিভারি। ক্লায়েন্ট এক্সপেক্ট করতেছে আপনার কাছ থেকে, তার থেকে আপনি
আরো বেশি এমন কিছু দিবেন যেটা তারা এক্সপেক্টই করেনি। অলরাইট, ক্লায়েন্টস যদি হ্যাপি থাকে, অ্যাস্ক ফর ফিডব্যাক অ্যান্ড টেস্টিমোনিয়ালস। সো এখানে আপনার 3টা জিনিস কিন্তু ডান হয়ে গেল। 1, আপনার পোর্টফোলিও রেডি। 2, আপনি ক্লায়েন্টের থেকে ফিডব্যাক পাচ্ছেন। যদি ধরেন কথার কথা ক্লায়েন্ট খুশি না, ভালো ফিডব্যাক দিল না, আপনি কিন্তু তাড়াতাড়ি চেঞ্জেস করে ফেলতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। এবং ক্লায়েন্টস কি কমপ্লেন করবে? তারা তো ফ্রিতেই পাচ্ছে। সো তাদের তো এক্সপেকটেশন নাই, তারা তো ফ্রিতে পাচ্ছে। কিন্তু এটা কিন্তু আপনার জন্য অনেক বড় লেসন এবং আপনি অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করে ফেলতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ক্লায়েন্টসরা যদি খুশি থাকে তাহলে আপনার জন্য রিভিউস, টেস্টিমোনিয়ালস দিয়ে দিচ্ছে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো এই 3জন ক্লায়েন্টসই আপনার কেস স্টাডি হয়ে যাবে এবং আপনার প্রোফাইল হবে আপনার নিউ রেজিউমে। বাই দ্য ওয়ে, স্মার্ট সিস্টেম থেকে মনে পড়লো বিকাশ জাস্ট তাদের ব্র্যান্ড নিউ অ্যাপ আপডেট করেছে, যেটা পুরো একটা ট্রান্সফরমেশন। বিকাশ অ্যাপ সবসময় খুব ভালো ছিল, কিন্তু এখন তারা স্মার্টার, ক্লিনার আর একদম পার্সোনালাইজড। আর যারা নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য আছে স্পেশাল অফার্স। এখন চেঞ্জ হয়েছে বিকাশ অ্যাপের পুরো ইউআই ইন্টারফেস, যেটা আরও ক্লিনার এবং আরও সিম্পলভাবেই আপনি এখন অ্যাপে ন্যাভিগেশন করতে পারবেন। তারা ইন্ট্রোডিউস করেছে 3টা নিউ থিমস, যেটা দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাপকে আপনার মতন লুক দিতে পারবেন। আমার কাছে পার্সোনালি যেই ফিচারটা খুবই ইউজফুল লেগেছে সেটা হলো নিউ সার্চ বাটন, যেটা দিয়ে আপনি একটা সার্চেই চলে যেতে পারবেন আপনার দরকারের জায়গায়। আরেকটা খুবই বড় ফিচার হলো মাই বিকাশ হাব, যেখানে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট নিয়ে অনেকগুলো ইনফরমেশন দেখতে পারবেন। সাথে থাকতেছে আপনার কার্ড ডিটেলস, সেভিংস, লোনস, প্রিয় নাম্বারস, ট্রানজ্যাকশন লিমিটস এবং অন্যান্য সামারি। আরও আছে মাই অফার সেকশন, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার জন্য অ্যাভেলেবল স্পেশাল অফার্স। আমার কাছে পার্সোনালি বিকাশের নিউ ইন্টারফেসটা খুবই ভালো লেগেছে। নিজের ছোট বিজনেস শুরু করলেও আপনার একটা স্মার্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম থাকা দরকার, আর বিকাশের এই নিউ ডিজাইন এবং ইউজফুল ফিচার্স আপনাকে ঠিক সেই সাপোর্টটাই দিচ্ছে। Step 4 is show your work and network, network and network. এখন হলো আসল গেমের পালা। প্রথমে আপনার ওয়ার্ক শোকেস করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াতে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন ইত্যাদি ইত্যাদি, এবং বিভিন্ন বিভিন্ন গ্রুপসেও। আমরা 2টা কারণে কাজ পাই না বা কাস্টমার্স পাই না। একটা হলো কাস্টমার্স জানেই না বা ক্লায়েন্টস জানে না দ্যাট উই এক্সিস্ট, অথবা আপনাকে ট্রাস্ট করে না। এই জায়গাতে ভাই নেটওয়ার্কিং যে কি পরিমাণের আপনাকে লেভারেজ দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি আপনার ইন্ডাস্ট্রি, ইভেন ইন্ডাস্ট্রির বাহিরেও বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং করেন, আরো বেশি করে শিখেন, ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বুঝেন। অনেক সময় আমরা যখন নতুন শুরু করি তখন একটা প্রবলেম দেখা যায় যে আইদার আমরা আন্ডার প্রাইস করি অথবা আমরা ওভার প্রাইস করি। আমার বেঞ্চমার্কটাও কিন্তু তখন আমি বুঝতে পারবো, আমি জানতে পারবো। আর আরেকটা যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি রেফারেলসও পাবেন। শুরুর দিকে অনেক সময় আপনার প্রথম ক্লায়েন্টসগুলো আপনার ফ্রেন্ড সার্কেল এবং আশেপাশ থেকে আসে। এনিওয়েজ, স্টেপ 5, ইনভেস্ট ইন ইউর বিজনেস। ভাই টাকা পয়সা যা আসবে সেগুলো সব রিইনভেস্ট করবেন টু ক্রিয়েট সাম লেভারেজ। লেভারেজ বলতে ধরেন এমপ্লয়িজ, টুলস, অফিস, বেটার ইকুইপমেন্টস, ট্রেনিং, স্কিলস ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি। 3টা এরিয়াতে আপনি ইনভেস্ট করতে পারেন। নাম্বার 1, টিম। একটা কথাই আছে, যেই ব্যবসা আপনাকে ছাড়া চলবে না সেই ব্যবসা না, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। আপনি আপনার ব্যবসাতে চাকরি করতেছেন। একটা ব্যবসা তখনই আপনি ব্যবসা বলতে পারবেন যখন আপনাকে ছাড়াও সেটা চলবে। সো এই ক্ষেত্রে রাইট টিম মেম্বার্স অ্যালাইন করা অ্যাবসলিউটলি নেসেসারি। আমি আপনাদেরকে এখানে একটা বই সাজেস্ট করব, এটার নাম হচ্ছে মিস্ট, আর এটা লেখক হচ্ছে মাইকেল জার্বার। নাম্বার 2, ইকুইপমেন্ট, টুলস অ্যান্ড সফটওয়্যার। আই থিঙ্ক এটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি। সো নাম্বার 3 তে চলে যায়। নাম্বার 3 হচ্ছে সিস্টেম। আপনাকে সিস্টেম বা প্রসেস ডেভেলপ করতে হবে। এখন এআই এসে অনেক বেশি কিন্তু সহজ করে ফেলেছে। সো আমি সাজেস্ট করব আপনি এবং আপনার টিম মেম্বার যেন এআই নিয়ে আরো বেশি পড়াশোনা করে এবং বিভিন্ন জায়গায় কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে সেই জিনিসটা দেখেন। তাহলে আপনি অন্যান্য বিজনেসের থেকে আপনি অনেক বেশি লেভারেজ পাবেন। আর প্রসেস ডেভেলপমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস আমি রেকমেন্ড করব, সেটার নাম হচ্ছে স্কেলিং আপ। এনিওয়েজ, আপনি যদি ব্যবসা করেন, ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, ইউ হ্যাভ টু keep on doing the boring stuff again and again and again and again, and that is the name of the game. You just have to keep showing up. And to all my fellow perfectionists out there, মনে রাখবেন, action beats perfection. ভালো থাকবেন।